একেই বলে কামব্যাক। 2023 বিশ্বকাপ যেখানে শেষ করেছিল, ঠিক যেন সেইখান থেকেই চ্যাম্পিয়ন ট্রফি শুরু করলো মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার পূর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের মোহাম্মদ শামিকে দেখে মনে হচ্ছিল তার পুরনো ধারটি সে হারিয়ে ফেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচেই সে আবার পুরনো মেজাজে। এই দিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহাম্মদ শামি 5টি উইকেট নিয়েছে এবং একটি নতুন রেকর্ড করেছে, এবং সেটা হলো প্রথম ভারতীয় বোলার যে কিনা 200টা উইকেট নিয়েছে সবথেকে কম সংখ্যক ওডিআই ম্যাচ। এক্ষেত্রে ভারতীয় সিলেকশন কমিটির প্রধান অজিত আগারকারের রেকর্ডও তিনি ভেঙে ফেলেছে। মোহাম্মদ শামি সব মিলিয়ে 104টি ম্যাচ খেলে এই রেকর্ড করেছে। এমনকি এই রেকর্ডের শীর্ষ তালিকায় রয়েছে মিচেল স্টার্ক এবং তারপরেই স্থান রয়েছে মোহাম্মদ শামি। হিন্দিতে একটা প্রবাদ আছে না, দো ভাই দোনে তাবাই। এতদিন পর্যন্ত এই প্রবাদটা আমরা জানতাম বুমরা এবং মোহাম্মদ শামি যখন একসাথে খেলে তখন তাদেরকে বলা হতো, কিন্তু আজকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে এই একই প্রবাদ মোহাম্মদ শামি এবং হর্ষিত রানার জন্য বলা যেতে পারে। কারণ মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা ঠিক একই রকম জুটি হিসাবে কাজ করেছে যেটা মোহাম্মদ শামি এবং বুমরা করত। ইংল্যান্ড সিরিজের সময় আমরা দেখতে পেরেছি হর্ষিত রানা পাওয়ার প্লেতে প্রচণ্ড রান দিয়েছে, এমনকি সে কোনো প্রকার উইকেট তুলতে পারেনি, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে মোহাম্মদ শামির সাথে ভালো রকমের বল করেছে, এমনকি পাওয়ার প্লেতেও উইকেট নিয়েছে এবং রানও কম দিয়েছে। এছাড়াও এই ম্যাচের অন্যান্য হাইলাইটগুলির মধ্যে হাইলাইট নাম্বার 1 ছিল পাওয়ার প্লেতে বাংলাদেশের 5টি উইকেট পড়ে গিয়েছিল প্রায়, এবং সেই উইকেটের পরে বাংলাদেশ কোনো রকমে নিজেদের মধ্যে একটি 150 রানের উপরে পার্টনারশিপ করে এবং 49.3 ওভার বল খেলে 228 রান করতে সক্ষম হয়। হাইলাইট নাম্বার 2 শুভমন গিলের সেঞ্চুরি। শুভমন গিল ইংল্যান্ডের সিরিজের কিন্তু ভালো রকমের রান করেছিল এবং সেখানে একটি সেঞ্চুরি পেয়েছিল, এমনকি চ্যাম্পিয়ন ট্রফিতেও শুরুতেই প্রথম ম্যাচে সে একটি সেঞ্চুরি করলো। যদিও তার স্ট্রাইক রেটটা খুব কম ছিল, শুভমন গিলও আজকে একটা রেকর্ড করেছে ভারতীয় ব্যাটিং হিসাবে। সবথেকে স্লো খেলার একটা রেকর্ড করেছে শুভমন গিল, 126 বলে একটা সেঞ্চুরি করেছে, যেটা কিনা আজ পর্যন্ত যত ভারতীয় ক্রিকেটাররা সেঞ্চুরি করেছে তার মধ্যে টপ 5-এ থাকছে স্লো দিক থেকে। এমনকি শুভমন গিল এর আগে কিন্তু সবথেকে ফাস্টেস্ট 100 করার তালিকায় শীর্ষে স্থান পেয়েছিল। সুতরাং শুভমন গিলের মধ্যে এই চ্যালেঞ্জটা রয়েছে, যখন প্রয়োজন টিমের তখন সে ফাস্টেস্ট রান করতে পারবে এবং যখন প্রয়োজন তখন সে স্লো রান করতে পারবে। হাইলাইট নাম্বার 2 হর্ষিত রানা। বুমরার চোটের জায়গায় হর্ষিত রানাকে চ্যাম্পিয়ন ট্রফিতে নেওয়া হয়েছিল এবং হর্ষিত রানাও কিন্তু এই দিন পাওয়ার প্লেতে অর্থাৎ নতুন বলে এমনকি পুরনো বলে ভালো পারফরমেন্স করেছে। হর্ষিত রানাও এই দিন 2 উইকেট পেয়েছে। এছাড়াও এই ম্যাচের অন্যতম হাইলাইট ছিল কেএল রাহুল। কেএল রাহুল ইংল্যান্ডের সিরিজেও রান পেয়েছিল লাস্ট ম্যাচে, এমনকি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচেও কেএল রাহুল রান পেয়েছে এবং ওভারঅল ভারত এই দিন ম্যাচটা জিতে গেছে প্রায় 5 থেকে 6 ওভার থাকতেই। হাইলাইট নাম্বার 3 বাংলাদেশের দিক থেকে একটা সবথেকে বড় পার্টনারশিপ হয়েছে, যেটা বাংলাদেশের আজ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সবথেকে বেশি স্কোর হিসাবে কাউন্ট করা হচ্ছে। আজকের ম্যাচের অন্যতম একটা হাইলাইট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। জীবনে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মতো মঞ্চে প্রায় হ্যাটট্রিক নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা ক্যাচটি মিস করে এবং এই ক্যাচের আগে তিনি 2টি উইকেট অলরেডি তুলে নিয়েছিলেন পরপর 2 বলে। যদি রোহিত শর্মা এই ক্যাচটি মিস না করতো তাহলে অন্যতম একটা রেকর্ড গড়ে ফেলতেন অক্ষর প্যাটেল। মোটামুটি এই ছিল আজকের ম্যাচের হাইলাইট, এবং এর পরবর্তী দিন অর্থাৎ 23শে ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচের কী হাইলাইট থাকে সেগুলো আমরা ম্যাচের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।